এটা মূলত ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আমরা বিভিন্ন সংস্থা যারা ম্যাজিস্ট্রেট রয়েছে, আমি র্যাবের থেকে আসছি, আমি র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। র্যাবের থেকে আমরা উত্তরা র্যাব 1 এলাকার আওতায় আমরা উত্তরা আবদুল্লাপুর এলাকায় আমরা আসছি। যারা পবিত্র ঈদুল আজহায় যারা ঘরমুখ যারা যাত্রী দেশের বাড়ি যাচ্ছেন তাদের সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা মূলত মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে বিভিন্ন অনিয়ম যেগুলো আমাদের চোখে ধরা পড়ছে, অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো যানবাহনের ফিটনেস ঠিক না থাকে, সেগুলো আমাদের মোবাইল কোর্টে তফসিলভুক্ত যে আইনগুলো আছে সেই সংশ্লিষ্ট ধারণা অনুযায়ী আমাদেরকে জরিমানার আওতায় বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হচ্ছে। আমরা মূলত এখন পর্যন্ত আমাদের অভিযান চলমান আছে। আমরা কিছু কিছু গাড়ি যেগুলো কাগজপত্র ঠিক নেই, সড়ক পরিবহন আইন আওতায় যেগুলো অনিয়ম রয়েছে সেগুলো আমরা সড়ক পরিবহন আইনে আমরা জরিমানা করেছি। প্লাস আমরা কিছু কিছু যাত্রীর কাছে অভিযোগ পাচ্ছি তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বিভিন্ন পরিবহনগুলো, সেগুলো আমরা দেখছি যে যদি অতিরিক্ত ভাড়া আদায় কোনো আমরা প্রমাণ পাই তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এ পর্যন্ত কয়জনকে জেল বা জরিমানা করেছেন আপনারা? আমরা গতকাল থেকে আমাদের অভিযান চলেছে। আমরা গতকাল গাবতলীতে করেছি, ঢাকার বিভিন্ন অঞ্চলে আমরা করেছি, আজকে আমরা উত্তরা এলাকায় এসেছি। আমাদের অভিযান চলমান আছে। এই মুহূর্তে একজাক্ট ফিগারটা বলতে পারছি না, চলমান সারাদিন ধরে চলবে আমাদের অভিযান। মানে এখনো জরিমানা তো চলমান, আমি এখন এই মুহূর্তে একজাক্ট ফিগারটা বলা যাচ্ছে না। দুইটা বাসকে আমরা মার্ক করেছি, তার জরিমানার প্রক্রিয়া এটা সারাদিনই চলবে, বিভিন্ন সময় চলবে। আমরা হয়তো সন্ধ্যার পরে আসবো, বিকালে বিভিন্ন সময় আসবো। অনেক যাত্রী হয় কি আসলে অনেকে আসলে সেই জায়গা থেকে অনেক সময় অনেকে কোথায় জানাবে সেটাও অনেকে জানে না, যেটা এর জন্য আমি অনুরোধ করব আমাদের বাস মালিক সমিতিকে যে তারা যে বর্তমানে লেটেস্ট যে ভাড়াটা নির্ধারিত হয়েছে সরকার কর্তৃক, সেই ভাড়াটাতে তারা চার্টে টাঙানো থাকে, যাতে যে যাত্রীরা আসবে তারা চার্ট দেখে তারা ভাড়াটা পরিশোধ করতে পারে। অনেক সময় হয় কি অভিযানে যখন ম্যাজিস্ট্রেট আসে তারা তখন সেই যাত্রী দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেটা লাগায় পরে খুলে ফেলে, এটা কিন্তু হয় না, এটা হয়, এটা অবশ্যই হয়। সেক্ষেত্রে আমাদের তো যেহেতু আমরা বাই রোটেশন বিভিন্ন সময় অভিযানে থাকবো, আমরা এরকম অভিযোগ পেলাম তাৎক্ষণিক ব্যবস্থা নিব। কোনো ধরনের হটলাইন নাম্বার আর যদি আমাদের কাছে কোনো অভিযোগ আপনারা দিয়ে থাকেন, আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। হটলাইন নাম্বার বলতে জরুরি সেবার নাম্বার হচ্ছে কি 999। এখানে 999-এ ফোন করলে সবাই এই সুবিধাটা পাবে। বিআরটিএ কে সরাসরি ফোন করতে পারে। এছাড়াও মানে স্থানীয় যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছে, উদাহরণস্বরূপ উত্তরার জন্য দায়িত্বে নিয়োজিত আছে র্যাব 1। র্যাব 1-এর যে নাম্বার, এটা ওয়েবসাইটে দেওয়া আছে। এলাকা ভিত্তিক সরাসরি কমপ্লেন করলে রেসপন্সটা খুব দ্রুত পাওয়া যাবে। পুরো বাংলাদেশেই এখন বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। তো কেউ যদি কোনো নাম্বার খুঁজে না পায়, সরাসরি 999-এ ফোন করলেই তারা এই জরুরি স্বাস্থ্য সেবাটা, জরুরি সেবাটা পাবেন আর কি। সামনে রেখে কি ধরনের প্রস্তুতি আপনাদের? আচ্ছা, আমাদের শুধু ঈদকে সামনে রেখে নাই, ঈদের পূর্বে, ঈদের সময় এবং ঈদের পরবর্তীতে 3টা সময় আমরা 3 পর্বে দায়িত্ব পালন করব। ঈদের পূর্বে আমরা মূলত হচ্ছে গিয়ে নিরাপত্তা শৃঙ্খলা, ইতিমধ্যে হচ্ছে গিয়ে প্রত্যন্ত এলাকার লোকজন বিভিন্ন জায়গায় দূরপাল্লা যাত্রীরা যাচ্ছে আর কি, তো তাদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া না হয় সেই জন্য আমরা দুইভাবে পদক্ষেপ নিচ্ছি। প্রথমে আমরা জানি যে আব্দুল্লাহপুরে একজন চিন্তায় জি 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 ঠিক আছে, আমি প্রথমে শেষ করিনি। মূলত যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা দুইভাবে পদক্ষেপ নিচ্ছি। একটা হচ্ছে কাউন্টারে তাদেরকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা, আমরা অভিযোগ পেলেই সাথে সাথে সেই কাউন্টারে তলব করছি, এবং ক্ষেত্র বিশেষে এখন পর্যন্ত আমরা 2টি কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট কমপ্লেন পেয়েছি, যেটা বিআরটিআর চার্ট অনুযায়ী মিলছে না। দ্বিতীয়ত, এরকমও অনেক বাস আছে যারা হচ্ছে গিয়ে টিকিটবিহীন, টিকিট ছাড়া যাত্রীদেরকে নিয়ে যায় অতিরিক্ত ভাড়া দিয়ে। তো তারাও যদি ওই সময় 999 বা আমাদের নাম্বারে কল করে, তো আমাদের একটা নির্দিষ্ট এলাকা আছে, উদাহরণস্বরূপ উত্তরা থেকে কেউ উঠলো, আবদুল্লাপুর থেকে উঠলো, সেই গাজীপুরে যাওয়ার আগে আমাকে অভিযোগটা দিয়ে গেল। তো আমরা আমাদের সক্ষমতার মধ্যে গাজীপুরে যে আমাদের পেট্রোল টিম আছে তাদেরকে দিয়ে আমরা সেই নির্দিষ্ট বাসটাকে তলব করি। গত ঈদেও আপনারা জেনে থাকবেন যে আমরা এরকম প্রায় 12,000-13,000 টাকা অতিরিক্ত ভাড়া যেসব আদায় করা হয়েছে আমরা ভোক্তার নিকট ফেরত দিয়েছি। এবার আসি আমরা মূলত ছিনতাইয়ের প্রসঙ্গে। ঈদের আগে শুধুমাত্র ছিনতাই না, ছিনতাই ডাকাতি বিভিন্ন ক্রাইমই বেড়ে যায়। তো ছিনতাইয়ের জন্য আমাদের সার্বক্ষণিক আবদুল্লাপুরের টহল আছে, টহল নিয়োজিত আছে, এবং সাদা পোশাকে গোয়েন্দা কর্মীরাও নিয়োজিত আছে। পাশাপাশি আমরা মানে মানুষকে জানাতে চাই যে আমাদের টহলকে মানে আপনারা নিরাপত্তার জন্য কাছে আসবেন আমাদের। উদাহরণস্বরূপ কেউ আবদুল্লাপুরে আসলেন, তো আপনাদের বাসা থেকে লোক না আসার আগ পর্যন্ত যতক্ষণ আপনারা নিরাপদ না মনে করতেছেন, আপনারা পুলিশের টহল হোক, র্যাবের টহল হোক, এর আশেপাশে থাকতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কি, ঈদের আগে অনেক মানুষ অতিরিক্ত টাকা উত্তোলন করে, সেটা ব্যাংক থেকে হোক, মানি এক্সচেঞ্জার থেকে হোক। এইসব ক্ষেত্রে আমরা একটু নিরাপত্তা মানে গোয়েন্দা কার্যক্রমও
বাড়িয়েছি এবং মানুষকেও একটু সচেতন হতে বলছি। তো দেখা যাচ্ছে একটা বড় অঙ্কের টাকা কেউ যখন উত্তোলন করে স্বাভাবিকভাবেই সবার একটা চোখ থাকে। তো এগুলো রোধকল্পে আমরা সার্বিকভাবে আমাদের টহল এবং গোয়েন্দা কর্মীরা মাঠে নিয়োজিত রয়েছে এবং ঈদের পরবর্তী সময় পর্যন্ত থাকবে। আমরা এখানে একবারে সক্রিয় ভূমিকা পালন করছি। আমরা দেখি যে কোরবানি আসলে হয় কি যে সড়কের মাঝে আসলে সড়কের মাঝে গরু হাট বসানো হয়। সেক্ষেত্রে র্যাবের কোনো আচ্ছা, র্যাব হচ্ছে গিয়ে প্রথমত এইসব কাজের জন্য প্রাইমারিলি দায়িত্বপ্রাপ্ত না, বাট র্যাব হচ্ছে গিয়ে মানে খুব জরুরি প্রয়োজনে কাজ করে। তো আমরা যখন দেখছি যে সাধারণ ম্যাজিস্ট্রেটের দায়িত্বের অতিরিক্ত কোনো মানে জায়গায় পড়ছে আর কি, মানে কোনো জায়গায় অ্যাকশন নেওয়া হয়নি, সেখানে আমরা ওরকম তথ্য পেলে এইসব কার্যক্রম গ্রহণ করব। তো এটা যদি একটা জনভোগান্তির সৃষ্টি হয়, একটা রাস্তার মধ্যে স্বাভাবিকভাবেই কোনো ইজারা পেয়ে থাকেন না, তো অবশ্যই আমরা এরকম সুনির্দিষ্ট কমপ্লেন পেলে আমাদের ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেটের অধীনে আমরা হচ্ছে কি এসব অভিযান পরিচালনা করে থাকি। আজকের অভিযানে আপনারা কি ধরনের তারতম্য পেলেন? আচ্ছা, আজকের অভিযানে মূলত দুইটি তারতম্য। আমরা কিছু বাস আমরা দেখি যে সচরাচর চলে না, লাইসেন্সবিহীন। তো আমরা সেরকম লাইসেন্সবিহীন বাস পেয়েছি, যাদেরকে আমরা জরিমানা করেছি ইতিমধ্যে, কারণ এগুলো হচ্ছে কি মানুষের জন্য মানুষের নিরাপত্তার কারণে হুমকিজনক। আরেকটি বিষয় হচ্ছে কি, সাধারণত আমরা যেসব বাস ভাড়া দেখি, দেখা যাচ্ছে যে একটা রুটে 600 টাকা ভাড়া নিচ্ছে, 650 ভাড়াতে হচ্ছে। তো এসব ভাড়া আমরা সর্বোচ্চ 800 পর্যন্ত নেওয়ার একটা অভিযোগ পেয়েছি, যার পরিপ্রেক্ষিতে আমরা দুইটা বাস অপারেটরকে ইতিমধ্যে জরিমানা করছি। তো আমাদের অভিযান চলমান, মূলত ক্রাইম প্যাটার্নগুলো এখন এরকমই। আসলে ঈদ উপলক্ষে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে কয় ধরনের পদক্ষেপ নেবেন? আচ্ছা, নিরাপত্তা প্রথমত আমাদের তো গোয়েন্দা নজরদারি আছেই, তার সাথে আমাদের রুটিন যেসব পেট্রোল, তার অতিরিক্ত কিছু রোবাস পেট্রোল থাকবে, বিভিন্ন চেকপোস্ট থাকবে। তো সেই চেকপোস্টগুলোর মাধ্যমেই আমরা আমাদের দায়িত্বগুলো পালন করব। দৃশ্যমান চেকপোস্ট, তারপর যেখানে হচ্ছে কি ক্রাইম প্রবণ এলাকা, ছিনতাইকারীদের এগেনস্টে গোয়েন্দা নজরদারি চলমান। এর মধ্যে আমরা অলরেডি অনেক ছিনতাইকারীর অপারেশন করেছিও, তো যার কারণে তুলনামূলকভাবে আমরা ছিনতাইয়ের অভিযোগ কম পাচ্ছি বর্তমানে। আর আসলে ঈদ উপলক্ষে কোনো ধরনের হুমকি আছে কিনা? একজন ঈদকে উপলক্ষে কোনো ধরনের হুমকি আছে কিনা নিরাপত্তা? আচ্ছা, নিরাপত্তা হুমকি আপাত দৃষ্টিতে আমরা আমাদের পক্ষ থেকে ওরকম দেখছি না এখন পর্যন্ত। সার্বিকভাবে গোয়েন্দা তথ্য এবং আমাদের পর্যালোচনায় আমরা ওরকম হুমকি দেখছি না। যাত্রীরা সুখে শান্তিতে দূরপাল্লায় যাত্রা করতে পারবেন এবং ওরকম নিরাপত্তাহীনতার কোনো আশঙ্কা নেই। আচ্ছা, উত্তরা র্যাব 1 কে না, শুধু বাংলাদেশের যে কোনো র্যাবকে rab.gov.bd এই ওয়েবসাইটে গেলে র্যাবের সকল নাম্বার সুনির্দিষ্ট এলাকার দেওয়া আছে। উত্তরা র্যাবকে কল দেওয়ার জন্য 01477 এটা হচ্ছে গিয়ে উত্তরার নাম্বার।